রাশে গিয়ে এই প্রথমবার ভিআইপি টিকিটে প্যান্ডেলে ঢুকলাম আর দেখা মিলল জীবন্ত শিব ঠাকুর আর সাথে রাধাকৃষ্ণের যুগল মিলন। চারিদিকে জমজমাট লোকজন আর এই সুন্দর সুন্দর লাইটিং দেখতে দেখতে আমরা চলে আসি এই সুন্দর প্যান্ডেলটায়। আস্তে আস্তে লাইন দিয়ে প্যান্ডেলের সামনে এগোতেই দেখি এখানে অনেক ভিড়। অবশেষে যখন ভেতরে ঢুকলাম তখন সত্যি চোখ জুড়িয়ে গেল। শ্রীকৃষ্ণ ও রাধার যুগল মিলন আর সাথে ছিল তাদের প্রিয় সখীরাও। ঠিক যেন মায়াপুরের একটা টুকরো দৃশ্য। সামনে থেকে দেখতে তো অপূর্ব লাগছিল। এখানে প্রচন্ড ভিড় ছিল, তাই আমরা আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। বাইরে বেরিয়ে হালকা খিদে মেটাতে খেয়েছিলাম ফুচকা। আর এবারের রাসের বিশেষ নজর কেড়েছিল এই রাস্তাটা। সামনে থেকে সত্যি সুন্দর লাগছিল। এবার আমরা চলে আসি শ্মশানপুরীতে। না সত্যি নয়, এটা প্যান্ডেলের থিম। এখানে ছিল প্রচুর লাইন আর এই লাইনে দাঁড়ালে তো বেশ অনেক রাত হয়ে যাবে, তাই আমরা ভিআইপি টিকিট কেটেই ঢুকলাম। আর ভেতরে ঢুকেই দেখি চারিদিকে সবাই চিৎকার করছে। তারপর চোখে পড়লো এই দুষ্টু ভূতকে, যে সবাইকে খুব ভয় দেখাচ্ছিল। এগিয়ে যেতেই দেখতে পেলাম শ্মশান, মা কালী ও তান্ত্রিক। প্যান্ডেল থেকে ঠিক বেরিয়ে যাওয়ার সময় দেখা মিলল এই করুণ মুখ নিয়ে বসে থাকা জীবন্ত শিবের।